আসসালামু আলাইকুম দর্শক, চলে আসছি আজকে আমরা ময়মনসিংহ ত্রিশাল ভালুকা পার হয়ে একটু সামনে আসলেই ইউটার্ন নিয়ে হাতের বামে ঢুকে গেলেই আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা। এই গ্রামের নাম হচ্ছে গোপালপুর এবং এই বাড়ির নাম হচ্ছে ঠাকুরবাড়ি। এখানে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু তারা লালন পালন করেছে। তবে যিনি এই গরু লালন পালন করেছে আমিনুল ভাই, উনি মূলত প্রবাসী, মালয়েশিয়ান প্রবাসী, উনি মালয়েশিয়াতে থাকে। সেখান থেকেই উনি আসলে যোগাযোগ করেছিল। দীর্ঘ অনেকদিন, প্রায় 4 বছর এই গরুটাকে লালন পালন করা হয়েছে এবং এটাকে খুব ছোট বয়সে কেনা হয়েছিল। 4 বছর লালন পালন করে এটা গত বছর বিক্রি হয়ে গিয়েছিল। আমাদের মধ্যে কিছু অসাধু লোক যে কাজটা করে, এটাকে আমি অসাধুই বলবো, যে গরু দরদাম করে, গরু কিনে, গরুর বায়না করে, এরপরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই ধরনের একটা মানুষের জন্য মানুষের অনেক ঝামেলা পোয়াইতে হয়। অনুগ্রহ করে এই কাজটা কখনো কেউ করবেন না। অ্যাটলিস্ট আপনি যদি গরু বায়না করে যদি মনে হয় যে না গরুটা আপনি কিনবেন না, তাহলে সাথে সাথে মালিককে জানাবেন। আপনার বায়নার টাকা ফেরত পান বা না পান, অন্তত সে লোকটা ঠেকে যাবে না, সে আরেক জায়গায় বিক্রি করতে পারবে। তার কারণ হচ্ছে একটা বছর এই ধরনের বা এই হাইটের একটা গরু লালন পালন করতে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ আছে। সুতরাং এই কাজটা কখনো কেউ করবেন না, অনুগ্রহ করে কেউ করবেন না। আর বিশেষ করে প্রান্তিক খামারিদের সাথে তো করবেনই না। তার কারণ হচ্ছে ওনারা কিন্তু খুব কষ্ট করে এই গরু লালন পালন করে। বুঝতে পারতেছেন প্রবাসের টাকা কত কষ্টের টাকা, সেই টাকা দিয়ে কিন্তু এই গরু লালন পালন করতে হয়। আর প্রান্তিক খামারি যারা আছে, দেখা যাচ্ছে ঘরের মধ্যে ভাতের চাল না থাকলেও গরুর খৈলভুষি থেকেই কিনতে হয়। সুতরাং একটু ভেবে চিন্তে আমরা কাজগুলো করবো। দর্শক, অনেক সুন্দর একটা গরু আমাদের সামনে, সুঠাম দেহের অধিকারী একটা গরু মাশাআল্লাহ। আমরা যেহেতু ভাই দেশে নাই, উনি মালয়েশিয়াতে থাকে, আমরা ভাবির সাথে কথা বলবো। সেলাস দিয়ে আমরা বাড়িও মারে। আমরা ভাবির সাথে কথা বলবো যে গরুটা আসলে কিভাবে লালন পালন করতেছে, কতদিন লালন পালন করতেছে, মোটামুটি কি কি খাবার দেওয়া হয়, কি কি ভ্যাকসিন করা হয়েছে, এবং বিভিন্ন ইনফরমেশন বা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার পাশাপাশি দরদাম নিয়েও কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে। দুই ছেলের পাশাপাশি এই গরুটাকে লালন পালন করে। জি। কতদিন পালতেছেন এই গরু? 4 বছর। 4 বছরে গরু পালতেছেন, মাশাআল্লাহ। ভাই কত বছর হলো দেশের বাইরে আছে? বর্তমানে কি 4 বছর হয়েছে। 8 বছর হয়েছে। আমরা যেটা জানি সেটা হচ্ছে গরু পালতে হইলে নাকি গরু হওয়া লাগে। গরু পালা কি অনেক কষ্ট? না তেমন কষ্ট না, আবার তো অনেক ক্ষেত্রে কষ্টই লাগে। আচ্ছা। কিন্তু এমনি তার ঠান্ডা ভাই, এমনিও ঠান্ডা, তার তেমনি বান্ধি না, রশিও লাগাই না, গলা তাগলাই রাখি। আচ্ছা। সবসময় এভাবেই থাকে, খোলামেলা ভাবেই থাকে ঘরের ভিতরে। এমনিতেই মনে করেন যে মানে ভাঙচুর এগুলো কোনো কিছু না, করে না? গোসলে সংসালি যায় একটু বান্ধি। আচ্ছা আচ্ছা। আমরা দেখলাম যে আপনি যেই বাড়িতে থাকেন সেই ঘরেই গরু পালেন। জি, রাখার কোনো পরিবেশ ছিল না তখন। আচ্ছা আচ্ছা। গরু কি একটাই নাকি আরো আছে? না, একটাই। এক গরুই পালেন। তো ওর মন খারাপ হয় না ও একলা একটা থাকে? হ্যাঁ, সাথে আরেকটা গরু থাকলে ভালো হইতো, সঙ্গ ভালো পাইতো। তা অবশ্য পাইতো, কিন্তু আর গরু তো কিনা হয়নি, তার একাই পাইতো। গরুর দাঁত কয়টা? 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত হয়ে গেছে। 4 বছর পালতেছেন। জি। অনেক লং টাইম পালতেছেন মাশাআল্লাহ। কিনা হয়েছে যে অনেক ছোট, অনেক ছোট কিনা হয়েছে। 7 মাসের বাছুর বইলা দিছিল তা। আচ্ছা, গরু মাশাআল্লাহ অনেক বড় গরু। 6 দাঁত। ওয়েট কেমন হবে ভাবি, ধারণা আছে? না। ওজন কেমন হবে গরু? ওজন তো এমনি যে ডাক্তার যেটা দিয়ে আর কি তার সব ভ্যাকসিন টেকসিন করায়, উনি বইলা দিছে তো 1000 কিছু হয় না, কম আছে। 1000 কেজির কম হবে। হ্যাঁ, কম হবে। আচ্ছা। এই 950 900 এরকম হতো। মানে 900 এর উপরে বলছে, হ্যাঁ, তাই তো? 900 উপরে। 900 এর উপরে হবে এরকম বলছে মাশাআল্লাহ। তো গরুটা গত বছর নাকি বিক্রি হয়েছিল, পরে নাকি নেয় নাই, বিষয়টা কি জি। করছিল গত বছর? গত বছর গরুর ভালোই দাম ছিল, পরে একজন আর কি মনে করেন খুব নেওয়ার জন্য আগ্রহ ছিল, যে আচ্ছা। ওই নিব। আচ্ছা। আচ্ছা, উনি নিবে বলতেছে আমি এই বছর কোরবানি দেবো না, সামনের বছর দিব। আচ্ছা। তো বেশ ভালো কথা, সামনের বছর নেবো, ঈদের পরে এসে নিয়ে যাবো। আচ্ছা, তাহলে ঈদের পর নেই, তারপর আর নেয় আর বলেও নাই যে আমি আর নিব আর কোনোভাবে যোগাযোগ করেন না, আর যোগাযোগ করে আপনারা নাই। যোগাযোগ করার চেষ্টা করেন না? অনেক করছি, তখন ফোনই ধরে নাই। আচ্ছা। আপনারা তো এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। ক্ষতিগ্রস্ত তো, এই যে একটা বছর মনে করেন তারা আবার রাখা লাগলো। রাখা লাগলো মাশাআল্লাহ। কিন্তু গরু কিন্তু অনেক সুন্দর। গত বছর কি এরকমই ছিল নাকি আরো বড় হয়েছে এই বছর? না, এবছর তো বড়ই হয়েছে। আরো বড় হয়েছে না? এই বছর একটু স্বাস্থ্য হয় না আর কি, একটু ভুল দেখা যায় যে লম্বা হয় না। স্বাস্থ্য বাড়ছে? হ্যাঁ, স্বাস্থ্যটা বাড়ছে, কিন্তু এতে বোঝা যায় যে একটা খাটো। না না, গরু তো খাটো না। আমার ভাই গরু 5 কিন্তু ফুট এমনি 10। খাটো না, আল্লাহ দিলে ভালোই আছে। গরু কুষ্টা অনেক বড়, কুচ অনেক সুন্দর। খুশটা আরো বড়, একেবারে মনে করেন ঘোড়ার লল্লুরিটা তো অনেক লম্বা। হ্যাঁ, গলা কম অনেক হ্যাঁ, লম্বা। কারণ তার তেমনি সাইডা পালি না, গলাটা অনেক লম্বা হয়েছে। আচ্ছা। এমনিতেই গরুর কোনো অসুখ বিসুখ হয়? না, এমনি কিছুই হয় না, তার শুধু যে কিডনি ডোজ, লিভার টনিক আর জিঙ্ক এইসবই সবসময় 3 মাস পর পর কইরা দিতেছি সবসময় কি ভ্যাকসিন। আর এমনি কোনো কিছু করা হয় না। এলএসডি বা এফএমডি এই ধরনের কোনো কিছু আক্রান্ত হয় না 4 বছরে? না, আলহামদুলিল্লাহ, এর ভিতরে কিছুই হয় না।
মাশাআল্লাহ। আর খাবারও সাধারণ খাবার দিতে পারি, গমের ভুসিটা নিয়ে আর ভুট্টার গুঁড়া আর গমের খের। ভুসি আর ভুট্টার গুঁড়া আর জি। খের খাওয়া, হ্যাঁ, ঘাস আগে নাই। সাইলেজ খাওয়াইছি। আচ্ছা, আগে সাইলেজ খাওয়াইতে। হ্যাঁ, এখন খাওয়াই না। আর বাইরে গাছ বলতে একদিন খাইবো, পরের দিন আর এই গাছটা খায় না। আচ্ছা, গাছ খায় যে অভ্যস্ত না, এই জন্য খায় না। সাইলেজের মজা পাইলে তো আর ঘাস খাইতে চায় না করে। সাইলেজ খাওয়ানো বাদ দিলেন কেন? টাকারও সমস্যা ছিল আর আনারও সমস্যা ছিল, অনেক আচ্ছা। দূরের থেকে তো আনা হইতো বুঝতে পারছি। আর এক গরুর জন্য সাইলেজ আনাও সমস্যা। না। এমনি তো আনছি, প্রতি 3 মাস পর পরই এনে না খাওয়া নিয়েছি। এই বছরটা কি গ্যাপ দেওয়া হয়ে গেছে, এই বছর আর কি কুলায় উঠা যায় না। তো এই ধরনের বড় গরু যারা পালে, বিশেষ করে মহিলা মানুষ যারা পালে, এরা তো গরুর আদর যত্ন করে অনেক কিছুই খাওয়ায়। আপনি কিছু খাওয়ান না? যেমন মনে করেন যে কেউ ওই দিন একজনের কাছে শুনছি যে গরুরে লেবু খাওয়ায়, দই খাওয়ায়, আবার না, কেউ আমি বলে তার এইসব কিছুই খাই না। হ্যাঁ, শুধু শুধু বইলা লাভ আছে। গরু যা খায় তাই খাওয়াইছে, হ্যাঁ, খের খায়, ভুসি খায় আর ভুট্টার গুঁড়া, লালি, ঘোল এগুলাই খাওয়ায়। এগুলাই খাওয়ান। সাধারণ খাবার খাওয়াই তার পাচ্ছি, তার এমনি কোনো খাবার খাওয়াই না। এমনি আদর করে নাম ধরে ডাকেন না? রাজা বাবু ডাকি, রাজাবাবু। এমনি ময়নাই ডাকি বেশি। ময়না বেশি ডাকেন না? তাহলে তো গরুর নাম আসলে ময়নাই, কিন্তু গরুর দেশের মধ্যে গরুর সবগুলোর নাম কেন জানি রাজাবাবু হয়ে যাইতেছে। মাশাআল্লাহ। এই অত্র এলাকায় আশেপাশে মানুষ আর এরকম বড় গরু পালে না শুধু আপনি না, না, পালেন? এই এলাকার ভিতরে আমি প্রথম। আচ্ছা, হঠাৎ করে বড় গরু পালার শখ জাগলো কেন আপনার? আসল কথা, ওর আব্বু ইউটিউবে দেখতে দেখতে পরে হঠাৎ করে একটা গরু পছন্দ হয়ে গেছিল। ওই গরুটা অন্য কালার ছিল, তো ওরে নিয়ে আসার পর একটু সমস্যা ছিল ওই গরুটা। যেদিন আনছে পরের দিন দেখি একটু সমস্যা হয়ে গেছে, পরে ওইটা মনে করেন রিটার্ন পাঠানির পর তারে আবার যাই নিয়ে আসছে আমার শ্বশুর, আমার বড় ছেলে আর ওই জীবন বাসন যায়। আচ্ছা তখন তারে বইলা দিছে যে বাহামার বাচ্চাটা, আর আগেরটা বাহামা ছিল বলে দিছে। আচ্ছা, প্রথমটা ব্রাহ্মা ছিল আর এটা বলছে ব্রাহ্মার বাচ্চা, হ্যাঁ, এটা বলে দিচ্ছে। হ্যাঁ, এটা বলে দিছে। আচ্ছা, ব্রাহ্মা হয়তো ক্রস ব্রাহ্মা হইতে পারে, আর ব্রাহ্মা না হলে এটা খুব ভালো জাতের শাহিওয়াল, অনেক সুন্দর একটা গরু মাশাআল্লাহ। কারণ আমরা তো মনে করেন গরু চিনিও না, সেই বিষয়ে অভিজ্ঞতা নেই, আর কখনো তেমনি বড় গরু কিনা। যাই হোক, এখন ব্রাহ্মা হোক আর শাহিওয়াল হোক আর যাই হোক, গরু সুন্দর সেটা হচ্ছে কথা, তাই না? হ্যাঁ, এটাই। সুন্দর গরু, বড় গরু মাশাআল্লাহ। এখন আমরা যদি ব্রাহ্মার বলি অনেকে তর্ক জড়ায় যাবে। হ্যাঁ, এটা তো আর আমার এত- জানা এত- নেই। এত তর্কে জড়ানোর কোনো দরকার নাই, হ্যাঁ, যেহেতু এটা ঘরের জানা গাবি নেই। না, আপনি সিমেন্ট দেন নাই, হ্যাঁ, তাই না? এটাই। এটা আরেকজনের ঘর থেকে আপনি কিনে নিয়ে আসছেন। এখন আপনাকে ব্রাহ্মা বলে দিচ্ছে, আপনি ব্রাহ্মা বলে পালছেন। এখন যদি এটা ব্রাহ্মা না হয়, তাহলে ওই লোক মানে চিটার, সে আপনার সাথে মিথ্যা হ্যাঁ। কথা বলছে, এটা দায়ভার সে নিবে, এটার জন্য তারা আপনি দায়ী না। না, আমি তো মনে করেন আর কোনোদিন গরু পালি নাই, এমন বড় গরু পালার অভিজ্ঞতা আমার নেই। তাহলে আমরা কিভাবে চিনবো যে এটা শাহিওয়ালটা? মানে এটা কি ফার্স্ট টাইম গরু পালতেছেন আপনি? ফার্স্ট টাইম এত বড় গরু পাললেন? হ্যাঁ, ফার্স্ট টাইম এত বড় গরু। মাশাআল্লাহ। এমনি আগে পালছি, সহজ আমার আছে। শ্বশুরের ঘরে যখন আইসা ছোট ছোট গরু ছিল। ছোট ছোট গরু পালছেন না? দেশি গরু ছোট গরু ছিল। পালার অভিজ্ঞতা আছে, কিন্তু বড় গরু এই না, প্রথমবারই বড় পালছেন। গরু আর কখনো কিনিনি। বুঝতে পারছি। তো চারদিকে উৎসুক জনতা, অনেক মানুষ একত্রিত হয়ে গেছে, সবাই আপনার গরুটা দেখতে আসছে। কেমন লাগতেছে আপনার কাছে? ভালোই লাগতেছে। এমনি তো তার বাইর করা হয় নাই, যে আজকে নিয়ে 2বার বাইর করছিলাম, আর গত বছর একবার বাইর করছিলাম। এখন তো গরু বাইরে করে ঢুকানো আপনার জন্য অনেক ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এখন তো দরজা দেখা বাঁধতে হবে যাইতেছে আজকে। এইবার অনেকটা ঝামেলা হয়ে গেছে। গতবার হচ্ছে অনেক বড় হয়ে গেছে এবার গরু, তাই না? হ্যাঁ, এবারে যে চিপা জায়গা যে এরকম আর কি বাইর করার সমস্যা, ঢুকানোটা একটু সমস্যা। এখন বড় গরু পাললে যে ঘটনাটা ঘটে, এটা হচ্ছে আমি বলি যে ঘরের মেয়ে সন্তানের মতো, যেরকম মেয়েদেরকে মা বাবা খুব আদর যত্ন করে বড় করে। তার খুব যত্ন হ্যাঁ, করে এখানে। মেয়ে মানুষ কোনো কিছু চাইলে বাপ মা কখনো মানা করে না, ছেলেরা মানা করে দেয় না, কিন্তু মেয়েদেরকে সবকিছু দেওয়া হয়, সুন্দরভাবে সাজায় গুছায় রাখা হয় সবসময়। কিন্তু একটা সময় এই মেয়েকে আরেকজনের ঘরে দিয়ে দিতে হয়, পর হয়ে যায়, তাই না? তো এই ঘরের ষাঁড় গরু হচ্ছে এরকম, সারা বছর খুব আদর যত্ন করে লালন পালন করা হয়, খুব সুন্দর সাজায় গুছায় রাখা হয়, সব কিছুই করা হয়, কিন্তু একটা সময় এই গরুটাকে আরেকজনকে দিয়ে দিতে হয়। দেওয়ার জন্যই তো এই বিজ্ঞাপন গুলো। তাই এখন নিয়োগ করছেন এই বছর গরুটা বিক্রি করতে হবে, হয়তো বিক্রি না করতে পারলে একটু পারিবারিক সমস্যা হয়ে পড়বে, যেতে এক বছর গরুটাকে টানতে হবে। জি, এখন মনে করেন না বিক্রি করলে অনেকটাই সমস্যা। এখন তো তাহলে? মনে করেন তার ওটা পালাটা দিচ্ছে না, আর আমার ওই ঘরে প্রচুর গরম, কারেন্টের ডিস্টার্ব করে বেশি। এভাবে যে এমনি কিন্তু তারা কিছুই খাওয়াই না, কিন্তু যেটা শরীরে শীত, তার মোটা মানুষের থেকে তাপমাত্রা বেশি লাগে, আমি মোটা মানুষ, আমারও এই যে এটা তাপমাত্রা বেশি লাগে। আসো দেখি, সামনে আসো। ভালো আছো? তোমার নাম কি? আচ্ছা, এই গরু কতদিন যাবত আছে তোমাদের বাড়িতে? 4 বছর। এখন গরু বিক্রি করে দিবে, খারাপ লাগতেছে না? গরুরে খাইতে দিতা তুমি? গোসল করাইতা? আসেন ভাবি, আসেন ভাবি। গরুর দাম চান কত টাকা হলে গরু বিক্রি করবেন? আমি তো 10 লাখ করে ছাড়ছিলাম, কিন্তু তখন তার বিক্রি হয় না, এই জন্য এটা চিন্তা ভাবনা করতেছি 8 লাখ হইলেই। আচ্ছা, গত বছর 10 লাখ দাম জি, চাইছিলেন? এর আগে একটা ভিডিও করছিলাম, ওটা তো 10 লাখ 10 লাখ। কিছুদিন আগে গত মাসে করা হয়েছিল স্বামী ভাই। আচ্ছা, এখন 8 লক্ষ টাকা দাম চাচ্ছে। জি, এখন যদি মনে করেন কোনো শহরের তো বিঘা নিতে পারে আর কি, এই জন্য আমার খুব উপকার হইব। মনে করেন এখন তো তার বয়স হয়েছে,
আর এই বছর তারা রাখাটা সম্ভব না, রাখাটা একটু ঝামেলাই হয়ে যেতেছে। দর্শক, ওনারা অ্যাকচুয়ালি গরুটা 4 বছর যাবত পালতেছে, বুঝতে পারতেছেন। গরুর মালিক উনি আসলে প্রবাসে থাকে, আর গত বছর গরুটা বিক্রি করতে না পেরে ওনারা এমনিতেই অনেক বড় একটা প্রবলেমে পড়ে গেছে। মাত্র 8 লক্ষ টাকা ওনারা এই গরুটার দাম চাচ্ছে। এরপরেও আপনারা আসেন, বাড়িতে আসেন, গরু দেখেন, দেখার পরে 8 লাখ টাকাও ফিক্সড না একবারে। না, হ্যাঁ, আলোচনা আপনারা বাড়িতে আসেন, অন্তত পক্ষে 1 কাপ চা খেয়ে যান। হ্যাঁ, আপনার আমাদের দেশের একজন রেমিটেন্স যোদ্ধা উনি, ওনার মানে রেমিটেন্সের টাকাই কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। ঠিক আছে, এটা যারা প্রবাসে আছে কিংবা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেসব শ্রমিকরা কাজ করে কিংবা আমাদের দেশের যে ফ্রিল্যান্সার ভাইরা কাজ করতেছে, হ্যাঁ, এনাদের সবার কল্যাণেই কিন্তু আমাদের দেশে ডলার আসতেছে। এমনিতেই কিন্তু বাংলাদেশে অনেক ডলার সংকটে আছে। যাই হোক, আমাদের সেই ডলার যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধার বাড়িতে একবার আসবেন, এসে 1 কাপ চা খাবেন। গরু যদি আপনার পছন্দ হয়, রিজিকে থাকে, তাহলে হয়তো আপনি নিতে পারবেন। রিজিকে না থাকলে আসলে আপনিও নিতে পারবেন না, উনিও দিতে পারবেন না। তবে 1 কাপ চা খাওয়ার জন্য আপনি এখানে আসতে পারেন। তো সবার আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ গরু পছন্দ হবে, অনেক সুন্দর গরু, অনেক বড় গরু। আসেন, দেখেন, এবং যদি কথায় বনে যায় ইনশাল্লাহ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমরা ভিডিও শেষ করে দিব। শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি কি করবো আর, মনে করেন 1 বছর ধরে রাখতেছি। এখন যদি কেউ কিনতে চায় তাহলে মনে করেন আসতে পারেন, সরাসরি আইসা দেখবেন, পছন্দ হইলে তো তাহলে সে নিব, আর পছন্দ না হলে তো কিছু করার নাই। কিন্তু আপনারা সবাই আসেন, দেখেন গরু। হ্যাঁ দেখেন গরুটা, যদি যার ভালো লাগে সেই নেবেন। ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। আচ্ছা, আপনারা আসসালামু ভালো আলাইকুম। থাকেন। আসসালামু আলাইকুম।